সম্মানিত উপস্থিতি এবং দেশ ও প্রবাস থেকে যারা আমাদের শুনছেন, আমরা একটি মহৎ উদ্দেশ্যে সমসাময়িক কিছু বিষয়ের সুরাহা করার লক্ষ্যে পবিত্র কোরআনের আলোকে বিষয়গুলোকে আমাদের গাঁথাতে একটি লাইভ টক শোর ব্যবস্থা করিয়াছি ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা কোরআনের আমাদের সমসাময়িক কিছু প্রশ্ন আমি আমাদের আলেমদের কাছে করব। তারা যথাযথভাবে কোরআন ও হাদিসের আলোকে এই জাতিকে বিভ্রান্ত মুক্তি করার লক্ষ্যে তারা ফায়সালা দান করবেন। আমি প্রথমে পরিচয় পর্ব করে দিচ্ছি। আগে আমার ডান পাশে যিনি রয়েছেন, তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা শাহ সুফি মুফতি আনিসুর রহমান জাফরি, যিনি সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত মহাসচিব এবং এমসি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আমার বাম পাশে রয়েছেন প্রথমে যিনি হযরত শাহ সুফি লুৎফর রহমান বাঁধন, যিনি খলিফা বাবা বাঈমান জাহাঙ্গীরের প্রতিষ্ঠিত ফকিরনি দরবার শরীফ চুনকুটিয়া কেরানীগঞ্জ। এরপরেই যিনি তৃতীয় জন আলেমে দ্বীন রয়েছেন, যিনি শাহ সুফি আরেফ রাসেল সাহেব নামে পরিচিত, যিনি লেখক এবং গবেষক। ইতিমধ্যে তিনি চেরাগে ইসলাম আরেফ রাসেল নামে একটি জাগরণ সৃষ্টিকারী কিতাব তিনি দেশের মানুষকে উপহার দিয়েছেন। আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি এবং যারা শুনছেন, আমরা আগে বলছি সমসাময়িক কিছু বিষয়ে আমরা কোরআনের দৃষ্টিতে ফায়সালা চাই। যেমন আজ মুহররমের তৃতীয় দিন চলছে। এই মুহররম সম্পর্কে আমাদের দেশের বিভিন্ন আলেম ওলামাদের বিভিন্ন রকমের মত রয়েছে। পবিত্র কোরআনের আলোকে এবং সুফি দৃষ্টিকোণ থেকে কারবালার গুরুত্ব তাৎপর্য কি রয়েছে, পবিত্র কোরআনের আলোকে আমাদের মধ্যে এখন উপস্থাপন করবেন শাহ সুফি হযরতুল আল্লাহ মাওলানা আনিসুর রহমান জাফরি সাহেব। হুজুরকে অনুরোধ করছি। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে। জানেমান নেসার নামে হুসাইন, মুনামে গোলামে গোলামানে হুসাইন, শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, দিন হাসতে হুসাইন, দিনে পানা হাসতে হুসাইন, শাদ্দাত নাদাত দস্ত দরদস্তি অজিদ, হাক্কাকে বেনায়ে লা ইলাহা আস্তে হুসাইন, বাল নাখজিবু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া জাহিকু ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, তাবারাকাসমুহু ওয়া রাব্বুকা ওয়া যুল জালালি ওয়াল ইকরাম। সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ পেজের পক্ষ থেকে আজকে ওয়াহাবি মতাদর্শের মহল থেকে আগত কিছু প্রশ্ন সমন্বয়ে গঠিত কিছু প্রশ্নের জবাব পর্বে আজকে পরিচালনা করছেন শাহ সুফি মাওলানা তৌহিদুল ইসলাম চিশতি নিজামী, আরও অন্যান্য মেহমানবৃন্দ আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, প্রাজ্ঞ উপস্থাপক প্রশ্ন করেছেন যে সুফি দর্শনের আলোকে কারবালার গুরুত্ব ও তাৎপর্য এই বিষয়ে আমাকে কথা বলার জন্য। বিষয়টি যেহেতু মুহররম মাস, প্রশ্ন নির্বাচন করার কারণে, সুন্দর একটি যুগোপযোগী প্রশ্ন নির্বাচন করার কারণে আমি প্রাজ্ঞ উপস্থাপককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমাদের অনুষ্ঠানে শরীক হয়েছেন, সকল দর্শকদের উদ্দেশ্যে আমাদের সাথে আমরা যতক্ষণ আছি ততক্ষণ আমাদের সাথে আন্তরিকতার সাথে অ্যাটেন্ড করার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি আমি আহ্বান করছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে কারবালা প্রতি বছর আমাদের মাঝে, বছর পরিক্রমায় কারবালা আমাদের মাসে উপস্থিত হয় বা আমাদের কাছে কারবালা ঘুরে ঘুরে আমাদের কাছে এই মুহররমের 10 তারিখ আমাদের কাছে উপস্থিত হয়। এই মুহররমের 10 তারিখ প্রতি বছর আমাদের মাঝে উপস্থিত হয়। এখান থেকে আমরা দুইটি মেসেজ আমরা নিতে পারি। মুহররমের শিক্ষা হিসেবে আমরা দুইটি মেসেজ আমরা নিতে পারি মুহররম থেকে। 10ই মুহররম
এই 10ই মুহররম থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? সেই শিক্ষার মধ্যে একটি হচ্ছে ভোগ দর্শন, আরেকটি হচ্ছে ত্যাগের দর্শন। ভোগ এবং ত্যাগের দর্শন মূলত আমাদেরকে শিক্ষা দেয় এই মুহররমের 10 তারিখ। কারণ আমরা দেখতে পাই, যদি আমরা মুহররমের ইতিহাস যদি পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে ইসলামের ইতিহাসে যদি আমরা ইসলামের মূলধারার ইসলামের যদি যাই, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত গ্রহণ করার পরে ইসলাম 2টি ধারায় কি আপনার বিভক্ত হয়ে গিয়েছে। একটি হচ্ছে শিয়ানে মাওলা আলী আলাইহিস সালাতু সালাম, মাওলা আলী আলাইহিস সালাতু সালামের একটি দল বা একটি গোষ্ঠী, একটি সম্প্রদায় বা একটি দল। আর আরেকটি দল হচ্ছে শিয়ানে মুনাফিকে আমিরে মুয়াবিয়া লানাতুল্লাহি আলাল কাযিবিন। আমাকে বলতে হচ্ছে মুনাফিকে আমিরে মুয়াবিয়া লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলেছেন মিথ্যাবাদীদের উপর কি আল্লাহ লানত। সে শিয়ানে মুয়াবিয়ার একটি দল। তাহলে মাওলা আলী আলাইহিস সালাতু সালামের যে একটি দল, শিয়ানে মাওলা আলী আলাইহিস সালাতু সালামের দল, এই দল থেকে যে শিক্ষা মুহররমকে উদ্দেশ্য করে জাতির কাছে যে মেসেজ পৌঁছানো হচ্ছে বা যে মেসেজ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কি ত্যাগের, প্রেমের দর্শন আমাদেরকে শিক্ষা দেয় মাওলা আলী। শিয়ানে মাওলা আলীর দর্শন থেকে আমরা ত্যাগের দর্শন পাই। আমরা সেখান থেকে আমরা কি পাই? আমরা প্রেমের দর্শন আমরা পাই, মানবতার দর্শন আমরা সেখানে পাই। আর মুয়াবিয়া, শিয়ানে মুয়াবিয়া থেকে যে দর্শন বা যে শিক্ষা মানুষ নিচ্ছে, মানুষ ক্যাচ করছে, সেই শিক্ষাটা হচ্ছে কি ভোগের দর্শন, ভোগবাদীর দর্শন প্লাস রাজনৈতিক দর্শন। এখন এই মুয়াবিয়া এবং মাওলা আলী আলাইহিস সালাতু সালামের যে 2টি দর্শন, একটি হক আর একটি বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য প্রকাশিত হবে, মিথ্যা পরাজিত হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাল নাখসিবু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিকু ওয়া লাকুল গায়রু মিম্মা তাসিফু। সত্যের দ্বারা যখন মিথ্যার মাথায় যখন আঘাত করা হবে, তখন মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে সত্যই কি বিজয় লাভ করবে। মাওলা আলী ছিলেন হক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাওলা আলী ছিলেন হক। মহানবী নিজে স্বয়ং বলেছেন মান কুনতু মাওলা ফাহাযা আলীউল মাওলা। আমি মুহাম্মদ যার মাওলা, আমার আলীও মাওলা। এখন সেই মুহাম্মদ স্বয়ং নিজে মাওলা আলীকে তিনি মাওলা হিসাবে, মুসলিম জাতির মুমিনের আমির হিসাবে, মুমিনের অভিভাবক হিসাবেও, মুমিনের আপনার মাওলা হিসাবে ডিক্লারেশন দিয়েছেন মহানবী স্বয়ং নিজে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যের মতো প্রতীক, ঠিক মাওলা আলী হচ্ছেন হকের মতো প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলী হকের সাথে, হক আলীর সাথে, আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে। তাহলে আমরা দেখতে পাই সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন সত্য। মাওলা আলীর সাথে দ্বন্দ্ব হয়েছিল মুনাফিক মুয়াবিয়ার। সেই ধারাবাহিকতায় এটার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা দেখতে পাই 61 সনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র কলিজার টুকরা মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালাম, তিনি যখন কারবালার প্রান্তরে আপনার আটককৃত হয়, মুয়াবিয়ার কুখ্যাত সন্তান, কুখ্যাত এজিদ, যে এজিদেরকে নাম বলার আগে অবশ্যই লানাতুল্লাহি আলাল কাযিবিন বলা প্রত্যেকটি মুমিনের মুসলমানের উপর ফরজ হয়ে যায়, আমি মনে করি এটা দায়িত্ব হয়ে যায়, আশিকে রাসূলের এটা দায়িত্ব হয়ে যায়। মুয়াবিয়া এবং এজিদের নাম শোনার সাথে সাথে লানাতুল্লাহি আলাল কাযিবিন বলা উচিত হয়ে যায়, আবশ্যকীয় হয়ে যায়। সেই মাওলা আলীর সাথে যে দ্বন্দ্ব মুয়াবিয়ার ছিল, সৎ এবং অসতের দ্বন্দ্ব যেটা ছিল, সেই দ্বন্দ্বের পরিসমাপ্তি তারা ঘটাইছিল সেই কারবালায় 10ই মুহররম। সেই 10ই মুহররম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, মহানবীর দৌহিত্র মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম প্রায় 77 জন নবী পরিবারের সদস্য নিয়ে সেখানে নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছিল, জুলুমের শিকার হয়েছিল। সম্মানিত উপস্থিতি, একটি কথা আপনাদেরকে না বলেই পারছি না, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই যখনই মুহররম মাস আমাদের কাছে আসে, এক শ্রেণীর ইসলামিক স্কলার বক্তাগণেরা এই মুহররমকে কেন্দ্র করে আশুরার তাৎপর্য নামে, আশুরার গুরুত্ব তাৎপর্যের নামে মুসলিম সমাজকে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের ইতিহাসকে, তার কুরবানির নজরানাকে ঢাকবার জন্য
তারা আশুরার তাৎপর্য সামনে নিয়ে আসে। এই আশুরার তাৎপর্য সামনে নিয়ে এসে তারা একটা হাদিস, উমাইয়া আব্বাসীদের একটা বমি করা হাদিস এদেশের ইসলামিক স্কলার গণেরা গ্রহণ করেছে। গ্রহণ করে তারা এই হাদিসটা মুসলিম জাতির কাছে, এটাকে মুসলিম জাতির মস্তিষ্কে এটাকে আপনার প্রবেশ করাবার জন্য তারা একটা অপচেষ্টা চালায়। তাদের হাদিসের মধ্যে দেখা যায় যে হাদিসের মধ্যে তারা দেখতে পায় যে এই 10ই মুহররমে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। তারপর তারা বলে থাকে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই 10ই মুহররমে সৃষ্টি করেছেন। অর্থাৎ তারা যে ঘটনাগুলো, আশুরা মানে 10, যে 10টি ঐতিহাসিক ঘটনা তারা বলে, এই তাদের ঘটনার মধ্যে প্রায় দেখা যায় 9টি ঘটনা হচ্ছে আনন্দের, উল্লাসের ঘটনা। এর মধ্যে তাদের একটি অন্যতম ঘটনা হচ্ছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে সৃষ্টি করেছেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের শেষে যদি পাহাড়ে তিনি অবস্থান করেছেন। এভাবে করে যে ঘটনাগুলো তারা বলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে রেহাই পেয়েছেন, মুক্তি পেয়েছেন। দীর্ঘ 18 বছর রোগ মুক্তির পর আইয়ুব আলাইহিস সালাম এই দিনে কি আপনার তিনি মুক্তি পেয়েছেন, আরোগ্য লাভ করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর একচ্ছত্র রাজত্ব দান করেছেন, এই দিনে তিনি গ্রহণ করেছেন। এভাবে করে তারা যে 9টি ঘটনা উল্লেখ করে জাতির কাছে আমরা দেখতে পাই, গবেষণায় দেখতে পাই, সুফি দর্শনের আলোকে আমরা দেখতে পাচ্ছি এই 9টি ঘটনাই হচ্ছে আনন্দের, 9টি ঘটনাই হচ্ছে শুভ সংবাদের। এই আনন্দের শুভ সংবাদের এই আশুরার নামে আনন্দ এবং শুভ সংবাদের ঘটনাটি তারা জাতির কাছে মেসেজ দিয়ে, মুসলিম জাতির কাছে মেসেজ দিয়ে তারা তাদের উদ্দেশ্য হচ্ছে মেসেজ দেওয়ার, তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই টার্গেট, একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য যে মাওলানা ইমাম হোসেনের প্রতি যে জুলুম করা হয়েছিল, আহলে বায়াতের সদস্যদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ তারা চালিয়েছিল, ওইটাকে ডাকবার জন্য তারা কি এই ধরনের আজগুবি হাদিস, উমাইয়া আব্বাসীদের বমি করা হাদিস বর্তমান প্রচলিত ইসলামিক দাবিদার, ইসলামিক স্কলার দাবিদার গণেরা মুসলিম সমাজের কাছে এটা প্রচার করার চেষ্টা করছে। এটা মূলত আব্বাসিয়া এবং উমাইয়া গোষ্ঠীর চক্রান্ত, ষড়যন্ত্র ছাড়া আর কি হতে পারে। আর এই চক্রান্তটা হচ্ছে মাওলা ইমাম হুসাইনের শাহাদাতের নজরানাকে ছোট করে, তুচ্ছ করে, খাটো করে দেখবার কি তারা একটা সুযোগ জাতির কাছে তৈরি করার জন্য একটা তারা অপচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি, সুফি দৃষ্টিকোণ থেকে আমরা এই বিষয়টা মনে করি। সম্মানিত উপস্থিতি, আপনারা আরো আশ্চর্য হবেন, তারা আশুরার ঘটনার বর্ণনাকালে তারা বলতে থাকে যে আশুরার এই 10ই মুহররমের গুরুত্ব এত বেশি, এই 10ই মুহররমে প্রায় 2500 নবী এই পৃথিবীতে আগমন করেছিলেন। 2500 নবী নাকি এই 10ই মুহররমে কি পৃথিবীতে নাকি আগমন করেছিল। তাহলে নবীগণরা 2500 নবী, 2500 নবী যদি এই আশুরার দিনে আসে, তাহলে অবশ্যই এটা শুভ সংবাদ, এটা আনন্দের সংবাদ, এটাকে ঈদ বলা যায়। কোরআন হাদিসে এটাকে ঈদ বলা যায়, কারণ আরবিতে আনন্দের সংবাদটা ঈদ, তারা ঈদের সংবাদ দিচ্ছে। 2500 নবী এই 10ই মুহররমে একই দিনে কি তারা জন্মগ্রহণ করেছিল। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলে আশ্চর্য হবেন। আপনাদের বিবেকের আদালতে প্রশ্ন করতে চাই, 2500 নবী এই 10ই মুহররমেই কি আগমন করলো? এখন 10ই মুহররমে 2500 নবী আগমন করলো, তখন তো ক্যালেন্ডার ছিল না। কে লিখে রেখেছিল এই বিষয়টি? তখন তো হিজরি সনকি শুরু হয় নাই। ক্যালেন্ডারের ইতিহাস আমরা দেখতে পাই মাত্র 2000 বছরের। সেই 2500 নবী 10ই মুহররমে আগমন করেছে, তাই তারা আনন্দ করে, উল্লাস করে। এটার কারণ কি? তার কারণ হচ্ছে 2500 নবীর আগমনের বার্তা দিয়ে মুসলিম জাতি থেকে, মুমিন জাতি থেকে মাওলা ইমাম হোসেনের বেদনাকে তারা দূর করার জন্য তারা উল্লাসের মেসেজ কি জাতির কাছে কি তারা দিবার জন্য তারা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে, প্রিয় দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের মেহমান যারা আছেন, প্রিয় বিজ্ঞ উপস্থাপক মহোদয়ের কাছে মাধ্যমে আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, 2500 নবী, 2500 নবী এই দিনে আগমন করেছেন। সকল মুহাদ্দিস, মুফাসসির, ফকি, মুফতিগণ ঐক্যমত পোষণ করেছেন 2500 নবী 10ই মুহররমে কি এই পৃথিবীতে আগমন করেছেন। 2500 নবী এখানে আগমন করেছেন। বাবা আদম থেকে শুরু করে 2500 নবী, মাত্র 25 জন নবীর নাম আমরা কি কোরআনে পাই। তারা বলতেছে 2500 নবী আসেন তাদের হাদিসের দ্বারা। উমাইয়া আব্বাসীদের বমি করা হাদিস, ইসলামিক স্কলার দাবিদার গণেরা মুসলিম সমাজ থেকে, মুসলিমের হৃদয় থেকে, মুমিনের হৃদয় থেকে মাওলা ইমাম হোসেনের বেদনাকে ঢাকবার জন্য তারা চক্রান্ত করছে। তারা শুভ সংবাদগুলো দিচ্ছে, আনন্দের মেসেজগুলোকে জাতির কাছে দিচ্ছে, তাদের বমি করা হাদিসগুলো কি জাতির কাছে দিচ্ছে। কি 2500 নবী আসছে, ঠিক আছে, 2500 নবী আসলো, এটা লেগে রাখলো কি? তারা সকলেই ইতমিমাম হয়েছে, ঐক্যমত হয়েছে, এই দিনে 2500 নবী পৃথিবীতে আগমন করেছেন 10ই মুহররমে।
তাহলে 2500 নবীর কাছে মাওলা ইমাম হুসাইনের শাহাদাত একটা তুচ্ছ বিষয়। মাআযাল্লাহ মাআযাল্লাহ। তারা বলতেছে 2500 নবীর আগমনের দিন এটা আনন্দের দিন, উল্লাসের দিন, এটা ঈদের দিন। আনন্দ কি আরবিতে ঈদ বলা হয়। 2500 নবী যেহেতু আগমন করেছে, এই 10ই মুহররমে এটার গুরুত্ব, তাৎপর্য, আশুরার তাৎপর্য অনেক বেশি। তারা লাফালাফি করে, লম্ফজম্প করে মুসলিম সমাজের কাছে। কিন্তু 2500 নবীর আগমনের কালে মাওলা ইমাম হুসাইন তিনি তো সাহাবী ছিলেন, তিনি তো নবী না। তারা মানুষকে বোঝাবার জন্য চেষ্টা করে, অন্যদিকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করে। মাওলা ইমাম হুসাইনের করুণ হত্যাযজ্ঞকে আড়াল করার জন্য, মাওলা ইমাম হুসাইনের কুরবানিকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য তারা মানুষের কাছে মেসেজ দিচ্ছে যে 2500 নবী আসছে, নবীদের কাছে মাওলা ইমাম হুসাইন কি কিছুই না। সুতরাং আনন্দ কি, তোমরা আনন্দ করো, এই বেদনা তোমরা ভুলে যাও। মাওলা ইমাম হুসাইনের বেদনাকে তারা ভুলবার জন্য চক্রান্ত করে। কিন্তু বড় দুঃখজনক হলে সত্য, অসত্য যখন চোর যখন চুরি করে, সেই কোনো না কোনো চিহ্ন কি সে রেখে যায়। 2500 নবী আগমন করেছে, সকল ঐক্যমত, সকল মুহাদ্দিস, মুফাসসির, আউলিয়া, এই উলামায়ে কেরামকে ঐক্যমত। 2500 নবী 10ই মুহররমে আগমন করেছেন। কিন্তু সর্বশেষ নবী, লেটেস্ট নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 12ই রবিউল আউয়াল আগমন করেছেন, মাত্র 1500 বছরের ইতিহাসে। এখানে তারা, এই মুহাদ্দিস, মুফতি, মাওলানারা, এখানে তারা বলতেছে 4-5টা মত। কেউ বলে 13ই রবিউল আউয়াল, কেউ বলে 12ই রবিউল আউয়াল, কেউ বলে 9ই রবিউল আউয়াল, কেউ বলে 4ই রবিউল আউয়াল। মাত্র 1500 বছরের ইতিহাসে লেটেস্ট নবী, মহানবীর জীবনী তারা লিখে রাখতে পারলো না কোন দিন আগমন করেছে। ওহাবিরা বলে 9ই রবিউল আউয়াল মহানবী আগমন করেছে, কেউ বলে 13ই রবিউল আউয়াল আগমন করেছে, কেউ বলে 7ই রবিউল আউয়াল আগমন করেছে, কেউ বলে 4 রবিউল আউয়াল আগমন করেছে। অর্থাৎ লেটেস্ট নবী, সর্বশেষ নবীর আগমনের দিবস 4-5টা মত কি ইসলামিক স্কলার, বক্তা, মুফতি, ফকিরা কি 4-5টা মত রায় তারা দিয়েছেন। তারা ঐক্যমত পোষণ করতে পারে নাই। অথচ প্রায় 30,000 বছর আগ থেকে শুরু করে সকলে ঐক্যমত হয়েছেন যে এই 10ই মুহররমে কি 2500 নবী কি 2500 নবী কি আগমন করেছেন। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের দৌহিত্র, রাসূলের কলিজার টুকরা। যে ইমাম হুসাইনের ব্যাপারে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আল হাসান আজমিরি রাহিমাহুল বারি, যিনি প্রায় 98 লক্ষ মুসলমান করেছেন এই ভারত উপমহাদেশে, তিনি কত ক্ষুদ্র, কত নগণ্য ভাবে মাওলা ইমাম হুসাইনের কাছে নিজেকে পেশ করেছেন। খাজা বাবা বলেছেন, জানে মান নাসারাম বনামে হুসাইন, আমার জামাল ইমাম হুসাইনের কদমে কি আমি জবান করে দিই। জনাব মুহতারাম, আমি একটু